এখানে এক পিস কলার দাম ৳১১০। আমাদেরকে একটা গাড়ি হায়ার করতে হবে সারাদিনের জন্য এবং আমরা আজকে যে এয়ারক্রাফটে যাবো, এয়ারক্রাফটের সাইজটা কিন্তু হিউজ হবে আবার। গাড়িগুলোর সাথে কিন্তু ওরা ছাতাও দিয়ে দেয়। তাহলে তো এখানে রেন্ট এ কারের বিজনেস মানে ভালোই করে তারা। সো এখানে ডিসপ্লেতে মেনুগুলো আবার প্রিপেয়ার করে বোঝার সুবিধার্থে তারা সাজিয়ে রেখেছে। মানে একটু পর টোল এই যে ৳১২২০ টোল দিলাম, রাইট? জাপানে সব জায়গায় পার্কিং করতে প্রচুর টাকা পে করতে হয়। যখন পৃথিবীর প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়। সো ঘড়িতে এখন বাজে ৪টা ৫২। আমরা জাস্ট বাসা থেকে স্টার্ট করলাম। উইল বি গোয়িং টু হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রনক ভাই, কতক্ষণ লাগবে? 35 minutes. সো 35 to 40 মিনিটস ড্রাইভ করে আমরা এয়ারপোর্টে পৌঁছাবো। দেন আমরা চেক ইন করে আমরা ওয়েট করবো। আমাদের ফ্লাইট হলো 7টা 10-এ। এখান থেকে হিরোশিমার ফ্লাইট আওয়ার হলো 1.5 ঘন্টা। আমি গুগলে সার্চ দিয়েছি যে বেস্ট 5 টুরিস্ট স্পটস ইন হিরোশিমা। অলরেডি লিস্ট ডাউন করা আছে। এখন আমরা যাবো, গিয়ে ইনশাল্লাহ আজকে সারাটা দিন আমরা এক্সপ্লোর করবো। আপনারা আমাদের সাথে থাকুন। সো উই আর অন দ্য ওয়ে টু হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রনক ভাই মনে রাস্তাটা চেনে, এই কারণে গুগল ম্যাপ এখনো সেট করে নেই। রাত 4টা 54 বাজে, একদম ফাঁকা, পিন পয়েন্ট সাইলেন্স এভরিহোয়ার। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি। এই যে রাস্তাটা, 1তলা 2তলা 3তলা 4তলা। এখানে দেখেন ইটিসি মানে ইলেকট্রনিক টোল কন্ট্রোলার। এটা নিচ দিয়ে চলে গেলেই জাস্ট গাড়ি থেকে অটোমেটিক কার্ড আছে, ইটিসি কার্ড, সেখান থেকে ব্যালেন্স কেটে নেয়। ইন কেস যদি ব্যালেন্স শেষও হয়ে যায়, সেটা আবার ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক আপ করা আছে, ওখান থেকে তারা চার্জ করে নেয়। এক্সপ্রেসওয়ের এই বাম দিকে যে পোর্শনটা দেখতেছেন, রাস্তাতে যে হাই স্পিডে গাড়িগুলো চলে, চাকার ফ্রিকশনের কারণে যে সাউন্ডগুলো হয়, কিন্তু সাউন্ডগুলো রাস্তার বাইরে টানে বাইরে যে বিল্ডিংগুলো আছে, বাসাবাড়িরা আছে, তাদেরকে যেন ডিস্টার্ব না করে, ওইভাবে এগুলো ডিজাইন করা হয়েছে। অলরেডি আমরা হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্লেনগুলো পার্ক করা আছে। আমাদের যেটা প্ল্যান, এয়ারপোর্ট পার্কিং এ গাড়িটা রেখে আমরা চলে যাব টার্মিনাল 2-তে, যেখান থেকে আমাদের এয়ারক্রাফট অল নিপ্পন এয়ারলাইন্স অ্যানা শর্টকাট সে ডিপার্চার করবে। সো 1.5 ঘন্টা ফ্লাইটে আমরা হিরোশিমা পৌঁছে যাবো ইনশাল্লাহ। দেন সারাদিন নাইট স্টে করে পরদিন দুপুরবেলা আমরা ব্যাক করব। এয়ারপোর্ট থেকে গাড়ি পিক করে দেন আমরা আমাদের বাসায় চলে যাব। এখানে গাড়ি পার্কিং ফি এক্সেসিভলি হাই। জাস্ট ফর এক্সাম্পল, আমি ইয়োকোহামাতে সি বাস বলে একটা স্পিড বোট বা লঞ্চের মধ্যে আছে, যেটা বাংলাদেশে হাতির ঝিলের মতো যেমন স্পিড বোট চলে, ওখানে জাস্ট এক্সপ্লোর করতে গিয়েছি। তা একটা শপিং মলের নিচে আমরা গাড়ি রাখছিলাম, মনে হয় 1.5 ঘন্টার মতো। এই 1.5 ঘন্টায় বিল আসছে আপনার 1700 ইয়ে, দ্যাট মিনস অলমোস্ট 1500 টাকা। এরপরে বিভিন্ন রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই, কোথাও কিন্তু নিজস্ব কার পার্কিং নেই, পেইড পার্কিং গাড়ি রাখতে হয়। দেখা যায় যে 1 ঘন্টা গাড়ি পার্ক করলে আপনার 1000 ইয়েন হলো মিনিমাম বিল আসে। ডিপেন্ডিং অন দ্য লোকেশন, এটার ভাড়া আপ টু 2000 টাকা পর্যন্ত হতে পারে পার আওয়ার। সো আমরা যে আজকে এয়ারপোর্টে গাড়ি রেখে যাব, এয়ারপোর্ট মনে হচ্ছে আজকে কোপায় দিবে আমাদের। অবশেষে P4 এর পার্কিং লটে আমরা একটা স্লট ফাঁকা পেয়ে গাড়িটা রেখে দিলাম। পার্কিং লটটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম নিট অ্যান্ড ক্লিন। আর 8 তলা বিশিষ্ট পার্কিং, আমার মনে হয় কয়েক হাজার গাড়ি এখানে আছে। ব্যাটারি বসে যাওয়ার কারণে আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না, এই জাম্প স্টার্টারটা হতে পারে আপনার ইনস্ট্যান্ট সলিউশন। জাম্প স্টার্টার ছাড়াও এটা দিয়ে আপনি টায়ার প্রেশার মনিটরিং, টায়ার হাওয়া দেওয়া, ভ্যাকুয়াম ক্লিনার সহ টোটাল 8টা কাজ করতে পারবেন। 1 বছর ওয়ারেন্টি সহ 14,900 টাকার প্রোডাক্টটি কেনার জন্য আজই অর্ডার করুন। পার্কিং লট থেকে আমরা এখন ব্রিজ ক্রস করে ডিপার্চার বিল্ডিং এর দিকে যাচ্ছি। আমরা এখন ব্যাগ ড্রপ করব। এখানে আমাদের ব্যাগটা ড্রপ করে দিতে হবে। লাইক নাও আমরা অ্যানা লাউঞ্জে আসছি। আমাদের এক্সপেকটেশন ছিল যে যেহেতু ব্রেকফাস্ট করি নাই, খাওয়া দাওয়া থাকতে অনেক কিছু, বাট এসে পুরা বেকার হয়ে গেলাম। ইটস জাস্ট ওয়েটিং লাউঞ্জ, জাস্ট আপনার টি, জুস, ওয়াইন, বিয়ার, প্লেন ওয়াটার এইসব আছে। এই লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য আমাদের 6000 ইয়েন পে করতে হয়েছে। 3000 পার সিট। ডোমেস্টিক টার্মিনাল লাউঞ্জ অ্যাক্সেস করবেন, আমি ধরবো এটা কোনো মানে হয় না, টোটালি ওয়েস্টেজ অফ মানি। লাউঞ্জে বাস খাওয়ার পর আমরা চলে আসলাম আমাদের গেটে। বোর্ডিং গেট নাম্বার হলো 60। সো এখন আমরা ওয়েট করছি, আরও 10 মিনিট পর আমাদের বোর্ডিং। সবাই দোয়া করবেন যাতে আমরা সেফ ফ্লাইট জার্নি করে হিরোশিমা পৌঁছাতে পারি। এবং আমরা আজকে যে এয়ারক্রাফটে যাব, এয়ারক্রাফটের সাইজটা কিন্তু হিউজ হবে আবার, আপনার এক একটা রোতে 9 জন করে। সো আমরা এখন বোর্ডিং করার জন্য গেটে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ আমরা হিরোশিমাতে ল্যান্ড করলাম। অলরেডি ব্যাগেজ নিয়ে এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হব। ফার্স্টে আমাদের যেটা কাজ, সেটা আমরা একটা গাড়ি রেন্ট করব। যেহেতু আমরা মাজদার সিটিতে আসছি,
তাই আমরা একটা মাজদার গাড়ি রেন্ট করা প্ল্যান করেছি। দেন আমরা স্ট্রেট চলে যাব মাজদার একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন রেন্টেকারের যে মার্কিং আছে সেদিকে যাচ্ছি। আমাদেরকে একটা গাড়ি হায়ার করতে হবে সারাদিনের জন্য, আদারওয়াইজ তো আমরা মুভ করতে পারবো না ভালো মতো। এয়ারপোর্টের এখানে টয়োটা রেন্টেকার, নিশান, মাজদা, টাইমস, অরিক্স, নিপ্পন অনেকগুলো রেন্টেকার কোম্পানির অফিস আছে। সেখান থেকে গাড়ি রেন্ট করার পর তারা এই জায়গা থেকে গাড়িটা বুঝে দিবে। ওয়েলটা হলো ফুল টু ফুল, এবং গাড়ি যখন হ্যান্ড ওভার করে ওরা ভালো মতো চেক করে দেয়। এছাড়াও এখানে যেটা দেখতে পাচ্ছি গাড়িগুলোর সাথে কিন্তু ওরা ছাতাও দিয়ে দেয়, সো এটা একটা সুন্দর দৃষ্টি পড়তে করবে যেহেতু, সো ছাতাগুলো থাকলে সুবিধা। আর দিস ইজ দ্য হিরোশিমা সিটি এয়ারপোর্টের পাশেই। যেহেতু আমরা মাজদা সিটিতে আসছি, এই কারণে আমরা মাজদা রেন্টেকার থেকে মাজদার একটা মাজদা 2 মডেলের গাড়ি আজকে হায়ার করবো। গাড়িটা রেডি হচ্ছে, রেডি হলে ওরা আমাদেরকে কল। দিস ইজ আওয়ার কার। সো আমরা এখন রওনা দিব, গাড়িটা বুঝে নিয়ে আমরা এখন রওনা দিব আমাদের ডেস্টিনেশনে। সো আমরা এয়ারপোর্ট থেকে একটা মাজদা 2 গাড়ি রেন্ট করে আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আমরা ফার্স্ট গুগল ম্যাপে যেটা সেট করেছি সেটা হলো পিস মেমোরিয়াল পার্ক। সো ওখানে যেতে অলমোস্ট 51 কিলোমিটার, সো 1 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো রনক ভাই, গাড়ি রেন্ট করার সময় তো আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে কি কি সব বলতেছিল, সে আসলে কি বলতেছিল? কয়টা থেকে কয়টা পর্যন্ত গাড়ি রেন্ট করতে চাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হলে কোথায় ফোন দিতে হবে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আর 2 দিনের খরচ কেমন হলো এটা? জাপানিজ ইয়েনে হচ্ছে গিয়ে 18,400 ইয়েনের মতো আর কি। মানে অলমোস্ট বাংলাদেশি টাকা 16,000 টাকার মতো। তাহলে তো এখানে রেন্টেকারের বিজনেস মানে ভালোই করে তারা। গাড়ি থেকে ইন্স্যুরেন্স কভারেজ করা আছে আবার। বাংলাদেশে তো এগুলা করা খুব একটা পসিবল না। আমাদের দেশে যেটা হবে গাড়ি নিয়ে পালিয়ে যাবে। আর রাস্তাতে যত টেসলা 4-5 দিয়ে গুতাগুতি মেরে গাড়িকে একদম শেষ করে ফেলবে। আর ইন্স্যুরেন্স কভারেজ তো প্রশ্নই আসে না। বাংলাদেশের মার্কেটে বেস্ট কোয়ালিটি ড্যাশক্যাম নিয়ে হলো গাড়িimport.com.bd। এর সামনে 4K রেজোলিউশন এবং পিছনে 1080p রেজোলিউশনের ক্যামেরা রয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ডেড ভিডিও এবং আরো অনেক লেটেস্ট টেকনোলজি সহ এই ড্যাশ ক্যামেরাটার দাম হলো 16,800 টাকা। সো গাড়ি নিয়ে রওনা দেওয়ার পথে আমরা হাইওয়েতে লেফট সাইডে দেখা গেল যে এখানে একটা ব্রেক স্টেশন আছে। আমরা খুবই ক্ষুধার্ত, সকালে খুব একটা ভালো ব্রেকফাস্ট করা হয় নাই। মানে এয়ারপোর্ট লাউঞ্জে আমরা যে অ্যাক্সেস নিয়েছিলাম 6,000 টাকাতে 15 মিনিটের জন্য, ওখানে ঢুকে দেখি শুধু জুস ছিল, কফি ছিল, হালকা স্ন্যাক্স ছিল, বাট যেটা ওই বাদামের মতো। সো এখানে ডিসপ্লেতে মেনুগুলো আবার প্রিপেয়ার করে বোঝার সুবিধার্থে তারা সাজিয়ে রেখেছে। দ্যাটস অসম। রনক ভাইকে কাজে লাগিয়েছি যে হালাল ফুড কোনটা সেটাকে খুঁজে বের করার জন্য। সো আর ইউ গেটিং সামথিং? আর না হলে আমাদের লাস্টে প্রন টেম্পোরা খেতে হবে। কেন এক পিস করার দাম 110 টাকা। সো আমরা একটা এগ স্যান্ডউইচ খুঁজে পেয়েছি। ভাই আবার সুশি নিল, সুশি তো আমি খাই না। জাপানে ট্রাভেল করা খুবই কস্টলি, মানে একটু পর টোল, এই যে 1220 টাকা টোল দিলাম, রাইট? দেখা যাবে যে আজকে সারাদিন আমরা যত জায়গায় ট্রাভেল করছি 10,000 টাকার টোলই দিয়ে দেওয়া হয়েছে। রাইট নাও আমি একটা কলা খেলাম, একটা কলার দাম হলো 118 JPN, বাংলা টাকায় অলমোস্ট 100 টাকা পার পিস। সো আমরা হিরোশিমা মেইন টাউনে চলে আসছি। অনেক কষ্টে আমরা একটা পার্কিং লট খুঁজে পেলাম। জাপানে সব জায়গায় পার্কিং করতে প্রচুর টাকা পে করতে হয়। যেমন ধরেন আমরা এখন যেখানে আসছি এখানে পার্কিং এর জন্য 1900 JPN পে করতে হবে, মানে যতক্ষণে আমি গাড়ি রাখি না কেন। এরকমও আমরা দেখেছি যে মাত্র 1 ঘন্টা রাখছি 1700 টাকা আসছে। সো পার্কিং যখন এখানে দেখেন সিস্টেমগুলো দেওয়া আছে। গাড়ি পার্ক করার পর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পিচ মেমোরিয়াল পার্কের দিকে। এটা হিরোশিমা শহরের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। 1945 সালে 6ই আগস্ট এখান থেকে মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায়টা শুরু হয়েছিল, যখন পৃথিবীর প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়। এই পিচ মেমোরিয়াল পার্কের ভিতরে আছে বিশ্ববিখ্যাত অ্যাটমিক বোম ডোম, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রচুর টুরিস্টেরা আশেপাশে আসছে, সবাই ছবি তুলতেছে। কিছু জাপানিজ ট্যুর গাইড দেখা যাচ্ছে যারা তাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজে তাদের গ্রুপকে এক্সপ্লেইন করতেছিল। একসময় এটাই ছিল হিরোশিমাতে প্রমোশনাল হল, কিন্তু অ্যাটমিক বোম বিস্ফোরণের পর শুধু কঙ্কালসার কাঠামোটাই টিকে থাকে। বিস্ফোরণের কেন্দ্র থেকে মাত্র 160 মিটার দূরে থাকা সত্ত্বেও এই ভবনটি অদ্ভুতভাবে পুরোপুরি ভেঙে পড়েনি। আজ এটি বিশ্ব ঐতিহ্যের একটা অংশ এবং শান্তির এক জীবন্ত বার্তাবাহ। এই পার্কে হাঁটতে হাঁটতে বোঝা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকে কিভাবে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে, নতুন করে ভালোবাসতে পারে, শান্তির স্বপ্ন দেখতে পারে। আপনার গাড়ি মেইনটেন্যান্সের যাবতীয় অথেন্টিক লুব্রিকেন্টস এবং স্পেয়ার পার্টস পেয়ে যাবেন এখন গাড়িimport.com.bd তে। সুলভ মূল্যে পাওয়ার জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন। গাড়িimport.com.bd, সেরা দামে সেরা গাড়ি।